নীল সমুদ্রের বুকে ভাসমান এক স্বপ্নের নাম ফিফি আইল্যান্ড, যেখানে জলের রং যেন আকাশের সাথে মিশে গেছে আর প্রকৃতি সাজিয়েছে নিজেকে তার সবচেয়ে সুন্দর রূপে। থাইল্যান্ডের এই স্বর্গে প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প বলে, প্রতিটি হাওয়ার স্পর্শে মিশে থাকে মুক্তির অনুভূতি। আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক অপূর্ব রত্ন, মায়া বে, যে সৈকত বিশ্বজুড়ে পরিচিত তার স্বচ্ছ জলের জন্য, সাদা বালির জন্য আর সেই অনন্য শান্তির জন্য। উঁচু পাহাড়ে ঘেরা এই উপসাগর যেন এক প্রাকৃতিক আলিঙ্গন, যেখানে সময় থমকে দাঁড়ায় আর আপনি হারিয়ে যান প্রকৃতির কোলে। আজকের এই যাত্রায় চলুন আমরা একসাথে ঘুরে আসি এই স্বপ্নের দ্বীপে, অনুভব করি ফিফি আইল্যান্ড আর মায়া বের অদ্ভুত সুন্দর জাদু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুটস অ্যান্ড রুটস। আজকে আমাদের ফুকেতে ডে 3। তো আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড ট্যুরে। ফিফি আইল্যান্ড ট্যুর করার জন্য আপনাদের একটা প্যাকেজ বুক করতে হবে। প্যাকেজ বুক করার জন্য ফুকেতের রাস্তায় আপনারা প্রচুর দোকান পাবেন। তো এই প্যাকেজের মধ্যে ইনক্লুড হচ্ছে আপনার হোটেল থেকে পিক আপ, ব্রেকফাস্ট, স্পিড বোটে করে বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যাওয়া, লাঞ্চ এবং ব্যাক টু আবার হোটেল। আর ট্যুর বুকিংয়ের সময় ওরা আপনাদের একটা প্রাইস বলবে, আপনারা অবশ্যই সেই প্রাইসটাকে বার্গেন করবেন। তো আমরা বার্গেন করে দুজনের জন্য পার হেড 1200 ভাত করে দিয়েছি। 1200 ভাত মানে সেই সময়ের ভ্যালু অনুযায়ী 3000 টাকার মতো পড়েছিল, দুজনে 6000 টাকা আমাদের টোটাল পড়েছিল গোটা ট্রিপটায়। তো আমরা যে ট্যুর কোম্পানি বুক করেছিলাম সেই ট্যুর কোম্পানি থেকে আমাদের হোটেলে গাড়ি পাঠিয়েছিল এবং সেই গাড়িটা আমাদের এই পিয়ারে নিয়ে এসছে। পিয়ার হচ্ছে এখানকার ডকগুলোকে পিয়ার বলে। তো এখানেই এদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। দেখুন, সব রকমের ব্রেকফাস্ট আছে, আপনি যেটা খেতে চান সব আছে এবং সবই আনলিমিটেড। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওরা আমাদের পুরো ট্যুরটার একটা ইনস্ট্রাকশন দিল, নিজেদের কিভাবে সেফ অ্যান্ড সিকিউর রেখে গোটা ট্রিপটা আপনারা করবেন। এরপর আমাদের স্পিড বোট আসবে, স্পিড বোটে করে যাব আমরা আইল্যান্ডের উদ্দেশ্যে। ফুকেটের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এক স্বপ্নের দ্বীপের দিকে। চারিপাশে শুধু নীল জল আর সেই জলের উপর দিয়ে ছুটে চলা আমাদের স্পিড বোট। প্রতিটা ঢেউ যেন মনে করিয়ে দিচ্ছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটিতে, ফিফি আইল্যান্ড। আমাদের প্রথম গন্তব্য ভাইকিং কেভ। আমাদের বোটটা যখন গন্তব্যে এসে থেমে গেল, চারিপাশটা তাকিয়ে দেখি এটা কোথায় এলাম, পৃথিবীতে এই জায়গাটার এক্সিস্টেন্স আছে? কোনো দিক থেকে চোখ ফেরাতে পারছি না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই অপূর্ব সুন্দর দৃশ্য। সবুজ পাহাড়, নীল জল আর তার মাঝখানে এক স্বপ্নের জগৎ। বাস্তবে এত সুন্দর কিছু দেখা যায় তা না এলে বিশ্বাসই হতো না। এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন, শুধু অনুভব করতে হবে। আজকে আমি আপনাদের বেশি বর্ণনা দেব না, আজকে আপনারা আমার ক্যামেরা থ্রু দিয়ে উপভোগ করুন ফিফি আইল্যান্ড। এরপর বহু অপেক্ষাকৃত সেই মুহূর্ত আসতে চলেছে। জলের নিচের জগৎ আমরা দেখতে চলেছি। জীবনে প্রথমবার এরকম কিছু এক্সপিরিয়েন্স করব। এরপর আমাদের স্পিড বোটটা একটা শান্ত জায়গায় নিয়ে এলো। এখানে সবাই স্নরকেলিং করে। তো স্নরকেলিং করার জন্য ওরা আমাদের জলে নামতে বলল
এবং বোট থেকেই লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়েছিল। জলের নিচে একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী লুকিয়ে আছে, যেখানে সব কিছুই যেন একটু বেশি শান্ত, একটু বেশি সুন্দর। এই নীল জলের ভিতর ঢুকলেই চারপাশে ভেসে ওঠে রঙিন মাছের দল। প্রবালগুলো যেন নিজেদের মতো করে একটা শহর বানিয়ে নিয়েছে। এখানে সময় যেন ধীরে চলে, কোনো শব্দ নেই, শুধু জলের নরম ছোঁয়া আর প্রকৃতির নিঃশ্বাস। স্নরকেলিং করতে করতে হঠাৎই মনে হবে আপনি এই পৃথিবীরই একটা অংশ। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু শান্তি আর অবাক করা সৌন্দর্য। ফিফি আইল্যান্ডের এই জলের নিচের জগৎ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। যদি কখনো সুযোগ পান, একবার হলেও এই অভিজ্ঞতাটা নিয়ে দেখবেন, কারণ এই সৌন্দর্য শুধু দেখার নয়, এটা অনুভব করতে হবে। এরপর আমরা অনেক মজা করেছিলাম জলেতে, তো দারুণ এনজয় করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবার আসি সেই বিখ্যাত জায়গা, এটাই সেই বিখ্যাত মায়া বে। সত্যি এই জায়গাটার মধ্যে মায়া জড়িয়ে আছে, যে জায়গা একসময় পুরো পৃথিবীর নজর কেড়েছিল। উঁচু চুনাপাথরের পাহাড়ে ঘেরা এই উপসাগর যেন প্রকৃতি নিজের হাতে বানানো এক নিখুঁত ছবি। জলের স্বচ্ছতা এমন যেন প্রতিটা বালির দানা দেখা যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সময়টা একটু থমকে যাক আর এই মুহূর্তটা নিজের করে নিই। আমরা এখানে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ আমরা এতটাই মুগ্ধ ছিলাম যে আমরা সব কিছু ভুলে গেছিলাম, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। আমি এখানে আপনাদের জন্য ফটো অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নিন। মায়াবের পর আমাদের বোট নিয়ে গেল ফিফি ডন আইল্যান্ডে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। ওখান থেকে লাঞ্চ করার পর আমাদের বোট আমাদের খাই আইল্যান্ডে নামিয়ে দিল এবং ওরা বলল এখানে আপনারা রিল্যাক্সে 1 ঘন্টা কাটাতে পারেন। 1 ঘন্টা পর ওরা আমাদের বোটে ফিরে যেতে বলে। চলুন এবারে আমরা বোটে করে ফিরে যাই আমাদের পিয়ারে, পিয়ার থেকে আমাদের হোটেল। সারাদিন ঘোরার পর একটাই কথা মনে পড়ল, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমারের সেই বিখ্যাত উক্তিটি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এই ফিফি আইল্যান্ড, মায়া বে শুধু একটা ডেস্টিনেশন নয়, এগুলো এমন কিছু মুহূর্ত যেগুলো চিরকাল মনে থেকে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হবে পরের ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।